এই অনেক বড়, 20 টাকা। কত সুন্দর ফুটেছে, শুধু ফুলগুলো দেখুন। সাদা চন্দ্রমল্লিকা। এই রাস্তার ধার দিয়ে সব ফুল বিক্রি করতো, কিন্তু দেখতেই পাচ্ছ এখন পুরোটাই ফাঁকা। অনেক ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি বারাসাত জংশন। এটা হচ্ছে শিয়ালদা লাইনে চলে গেছে। এই যে দিকটা, এই দিকে হচ্ছে এক সাইড হাসনাবাদ, আর এই সোজা যেটা দেখতে পাচ্ছ বা সাইডে, এটা হচ্ছে বনগাঁ। তো আমরা এখন যাব বনগাঁর দিকে, আর আমাদের গাড়ি এটাই দাঁড়িয়ে আছে। তো এটা এখন কাটশেড থেকে এলো। সো আমরা যাব এই দিকে বনগাঁ, এই সাইডটা। আর আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে 602042। আমরা এখন আছি বারাসাত জংশনে, 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে ছেড়ে যাবে বনগাঁর উদ্দেশ্যে। এই ট্রেনটি ছাড়বে 7:45-এ, 7:40 হয়েছে, এখন 7:40 হয়েছে। বারাসাত স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়লো, রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে 7:45-এ। সো বাই বাই বারাসাত। হাসনাবাদ, ওই পাশটা হচ্ছে হাসনাবাদ সাইড, আর আমরা চলে যাচ্ছি বনগাঁর দিকে। আর এটা হচ্ছে বারাসাত কাটশেড। তো আমরা বনগাঁর উদ্দেশ্যে চললাম। আমরা বনগাঁ থেকে যাব রানাঘাট, রানাঘাট থেকে যাব হচ্ছে চাপড়া ভিলেজ। সো অনেক ঠান্ডা, আমি দরজায় দাঁড়াতেই পারছি না একমতো, এত ঠান্ডা। অনেক ঠান্ডা, অনেক, দরজায় দাঁড়াতে পারছি না, আমি ভেতরে গিয়ে বসবো। আর ট্রেনের মধ্যে একদমই ভিড় নেই, যেহেতু সকাল সকাল বলে ভিড়গুলো হয় হচ্ছে যখন ট্রেনটা বনগাঁ থেকে শিয়ালদার দিকে আসে, তখনই ট্রেনের মধ্যে ভিড়টা হয়। একদমই দেখতে পাচ্ছ ট্রেনটা পুরো ফাঁকা। আমরা এখন বিরা স্টেশনে ঢুকছি। এটা হচ্ছে সেই বিরা স্টেশন। এটা হচ্ছে সেই গুমা, রাজুদার বিখ্যাত পরেটা। রাজুদা এখান থেকে গুমা হয়েই যায়, দেখতে পাচ্ছ এই গুমা স্টেশন। সো আমরা গুমা পার করে যাচ্ছি। গাইস এখন ঢুকছে হাবড়া। আর এখানে বাচ্চার বিরিয়ানি ফেমাস আছে। এইখানে আগে পুরনো দোকান ছিল, এখন দোকানটাকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে গেছে। ফাইনালি বনগাঁ স্টেশন পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ এই যে বনগাঁ। এটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো বনগাঁতে নেমে পড়লাম। তো আমরা এই পাশ দিয়ে যাব। এখন আমরা রুটটাকে চেঞ্জ করে রানাঘাটের উদ্দেশ্যে যাব। ট্রেনটা পুরো রাইট টাইমে পৌঁছে গেছে, পুরো 8:55-তে চলে এসছে। ওয়েলকাম টু বনগাঁ। এই যে আমরা যে গাড়িতে যাব সে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। গাড়ি নম্বর হচ্ছে 122878। এই গাড়িটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বনগাঁ থেকে ছাড়বে 9:23-এ, আর এখন অলমোস্ট টাইম হয়ে গেছে 9:23। সো ফাইনালি আমাদের গাড়িটা ছেড়েই দিয়েছে, 9:24 হয়েছে। আর বনগাঁ থেকে আমরা রানাঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বনগাঁ স্টেশনকে বাই বাই জানিয়ে চললাম রানাঘাটের উদ্দেশ্যে। আকাইপুর স্টেশন আমরা অতিক্রম করে চললাম। ফাইনালি আমরা রানাঘাট স্টেশনে নেমে পড়লাম। আমরা ট্রেন থেকে নেমে সামনে ওভারব্রিজের দিকে যাচ্ছি। আমি এখন রানাঘাট স্টেশন থেকে ওভারব্রিজে উঠছি 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তারপরে এখান থেকে এই দিকে যেতে হবে। তো এই যে এখানে দুটো ব্রিজ আছে, এই বড় ব্রিজটা দিয়ে যেতে হবে। এই ফ্লাই ব্রিজ দিয়ে নেমে সামনেই বাই রোড আছে। ওভারব্রিজ থেকে নেমেই রাস্তা দুই দিকে চলে গেছে। সো বাই রোড ধরে নেমে এসে আপনাকে একটু সামনে যেতে হবে, গিয়েই দেখতে পাবেন অটো স্টেশন আছে। তো আমরা যে চাকলা ভিলেজটা যাবো ভাবছি, ওটা তো বন্ধ আছে। ড্রাইভার কাকু বলছে
ওটা কি কারণে বন্ধ আছে কাকু? ও টিকিট করেছিল যার জন্য বন্ধ, মারামারি হয়েছে। তাহলে ওখান থেকে 1 কিলোমিটার বেশি দূরে গেলে আমরা আরেকটা ফ্লেভার দেখতে পাবো, তাই তো? কারেন্ট পাবে, ওখানে ফুলও বেশি পাবে। তো ওটার ভাড়া কত ফিক্স করা হয়েছে? 40 টাকা। 40 টাকা। কিন্তু এখানকার এক ড্রাইভার কাকু বললো যে ওটা ঝামেলার কারণে ওটা বন্ধ হয়ে গেছে আপাতত। তো ওখান থেকে আর 1 কিলোমিটার দূরে নিয়ে যাবে, যেটার ভাড়া 40 টাকা নেবে। এই রাস্তার ধার দিয়ে সব ফুল বিক্রি করতো, কিন্তু দেখতেই পাচ্ছ এখন পুরোটাই ফাঁকা, যেহেতু বন্ধ আছে। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে এই রাস্তার পুরো দুই পাশ কিন্তু অনেকে ফুল বিক্রি করতো, কিন্তু এখনই পুরো ফাঁকা, যে কারণে বন্ধ আছে বলে এটা ফাঁকা। এই যে জায়গাগুলো টোটালি ফাঁকা পড়ে গেছে। আর এখানে তো দেখছো বাঁশের ব্যারিকেড দিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন যে বাঁশের বসার যেখানে ফুল বিক্রি করতো সেগুলো টোটালি বন্ধ আছে। এটা কাকু বন্ধ আছে কদিন আছে? এগুলি বন্ধ আছে 26 তারিখ থেকে, এই কাল থেকে, মানে কাল 27 তারিখ। আচ্ছা, সো অনেক লোক এখনো আসছে পিকনিক করবে, অনলি পিকনিকের জন্য। টোটালটাই এখন বন্ধ আছে। তো যারা আসতে চাচ্ছেন এখানে আসার দরকার নেই। এর পাশে আরেকটা সুন্দর জায়গা আছে, সেই জায়গা সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশান দেবো। তাই আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, আর শুরু থেকে দেখতে পাচ্ছ দিদিরা সব ফুল নিয়ে বসে আছে। এই তাড়িটা কত দাদা? 300 টাকা দিলে। দেখেন এত বড় তাড়ি 300 টাকা। কারো টিফিনের কোনো ব্যাপার থাকে এখানে আছে। দাদা এগুলো কি ফুল? এগুলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। আরে গোলাপের পিস কত দিয়েছেন? 5 টাকা করে দিয়েছি। 5 টাকা? বাবা, এক সপ্তাহ থাকবে। এত সুন্দর গোলাপ 5 টাকা? আর এগুলো কত রেখেছেন? কোনটা? ওটা 50 টাকা। এটা 50 টাকা রেখেছে। দেখেন অনেক সুন্দর চন্দ্রমল্লিকা হলুদ। চন্দ্রমল্লিকা হলুদ, এটা হলুদ কালার। আর এটা? এটা সাদা চন্দ্রমল্লিকা। সাদা চন্দ্রমল্লিকা, মানে দুটো কালার। ওটা জিপসি। জিপসি। এখানে অনেক রকমের ফুল আছে। তো চলো এই দিক থেকে যাওয়া যাক। থেকে ফুলের শাড়ি, ক্ষীরাকে হারিয়ে দিতেও পারে। রাস্তা দিয়ে যাচ্ছি আর পুরোটাই কভার করবো এই ভিডিওতে। একটা তাড়ি অনেক বড়, 20 টাকা। গ্যাডিয়া এই কত করে, কেমন দাম আছে? 5 টাকা পিস, এই এক একটা পিস। এক একটা পিস 5 টাকা। যতই যাচ্ছি ফুল আর ফুল, দেখতে পাচ্ছ শুধু ফুল আর ফুল, পুরোটাই ফুল। আর আমি যেহেতু এই রাস্তা ধরে যাচ্ছি আর দেখব কি কি আছে। আর ফুল বুঝতে পারছি না, তবে কমেন্ট করে জানাবেন আপনারা। আমাকে টোটো ড্রাইভার দাদা বলল যে এখানে যত বেলা হবে তত লোকটা বাড়বে। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি এসে গেছি, এখন মাত্র 11টা বাজে, ওই জন্য এখন লোক নেই বললেও চলে। ফুল গাছ আমি তো প্রথম দেখলাম, কোনো ফুলই নেই, কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো টিকিট নেই, যেহেতু এটা নতুন উদ্বোধন হয়েছে। নেমে পড়লাম যাতে কোনো ফুলের ক্ষতি না হয়। যে ফুলটা, এই ফুলটা অনেক লাল, এই ফুলটার নাম হচ্ছে মোরগ ফুল নামে পরিচিত। এই তো চলিত ভাষায় বলে এটা মোরগ ফুল। ফুলটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর, এত সুন্দর দেখাচ্ছে ফুলগুলো, কি বলবো, শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল। ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে, কি বলবো, এত সুন্দর ফুল। দেখেন শুধু ফুল আর ফুল, যেদিকে দেখছি ফুল। আর এই মাঠটা অনেক বড়, টোটালটাই ফুল চাষ হয়। শুধু ফুলগুলো দেখুন বন্ধুরা। এই ফুলটাও অনেক সুন্দর লাগছে। ফুলগুলো অনেক সুন্দর।
তো এটা যে কি ফুল সেটাই জানি না। চারিদিকটা শুধু দেখলেই ফুল আর ফুল। ফুলগুলো দেখলে মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর ফুল ফুটেছে দুই পাশটা। ক্ষীরাকে সত্যি হার মানানোর মতো এই চাপড়া, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কত সুন্দর ফুল দেখুন, ফুল এটা পুরোটাই গোলাপ ফুল। ফুলগুলো ফুটছে সবে, ফুলের কড়ি হয়েছে, ওটাই হচ্ছে গোলাপ ফুলের। রজনীগন্ধা ফুল, এই ফুলটা অনেক ফুটে আছে, তোলা হচ্ছে। ওই দেখুন তুলছে, ফুল তুলছে। এই ফুলগুলো দেখুন, কত সুন্দর ফুটেছে। এখানে কিন্তু অনেক ফুল ফুটে আছে, দেখুন পুরো টোটালটাই ফুল। শুধু ফুলগুলো দেখুন বন্ধুরা, এত সুন্দর ফুটে আছে ফুলগুলো। দিকে দেখবে শুধু ফুল, কোনো ফুল নতুন ফুটছে, কোনো ফুল তুলছে চাষিরা। ওই যে যেমন ওই একটা দাদা ফুল তুলছে, দেখতেই পাচ্ছ এত ফুল এখানে ছিল। তো রানাঘাটে নেমে আপনাদের ওখান থেকে টোটো ধরে আসতে হবে। গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।